রাষ্ট্রভাষা বাংলার দাবির আন্দোলন তখন চূড়ান্ত পর্যায়ে। ২১শে ফেব্রুয়ারির কর্মসূচিকে সামনে রেখে ১৯ ফেব্রুয়ারি ছাত্র সমাজ ও সংগঠকদের মধ্যে দেখা যায় তীব্র প্রস্তুতি ও সুসংগঠিত তৎপরতা এবং স্পষ্ট রাজনৈতিক অবস্থান। চারদিকে এক ধরনের প্রত্যাশা ও উদ্বেগ কাজ করছিল, যেন আসন্ন দিনটি ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনভর ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নেতারা পরিস্থিতি পর্যালোচনা করতে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। সম্ভাব্য ১৪৪ ধারা জারি হলে কি কৌশল নেওয়া হবে, আন্দোলনকারীদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হবে এবং কর্মসূচি কিভাবে বাস্তবায়ন করা হবে, এসব বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়। আন্দোলনকে শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও গণভিত্তিক রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগে ছাত্রনেতারা ছোট ছোট সভা করে। ২১শে ফেব্রুয়ারির কর্মসূচি সফল করতে শিক্ষার্থীদের দায়িত্ব বন্টন করা হয়। মিছিলের রুট, সমাবেশের স্থান ও সময়সূচি নির্ধারণ করে তা দ্রুত পৌঁছে দেওয়া হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। লিফলেট বিতরণ, দেয়াল লিখন এবং ঘনিষ্ঠ বৈঠকের মাধ্যমে আন্দোলনের পক্ষে জনমত সংগঠিত করার কাজ চলে নিরবিচ্ছিন্নভাবে। শহরের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও যোগাযোগ জোরদার করা হয়, যাতে সর্বস্তরের ছাত্র সমাজ একসঙ্গে একযোগে কর্মসূচিতে অংশ নিতে পারে। এদিকে প্রশাসনের অবস্থান ছিল কঠোর। বিশ্ববিদ্যালয় এলাকা ও আশেপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি আরও বাড়ানো হয়। গোয়েন্দা তৎপরতাও জোরদার ছিল বলে জানা যায়। সম্ভাব্য সমাবেশ ঠেকাতে নানা প্রস্তুতির ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, ফলে পুরো পরিবেশ ছিল চাপা উত্তেজনায় ভরা। একদিকে দৃঢ় প্রতিজ্ঞ ছাত্র সমাজ, অন্যদিকে কঠোর প্রশাসনিক অবস্থা। ১৯শে ফেব্রুয়ারি ১৯৫২ ছিল তাই এক সিদ্ধান্ত ঘনদিন। সেদিনের প্রস্তুতি, আলোচনা ও কৌশল নির্ধারণী পরবর্তী ইতিহাসের পথরেখা তৈরি করে। আন্দোলন তখন আর কেবল দাবি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না, তার রূপ নিচ্ছিল একটি জাতির আত্মপরিচয় ও সাংস্কৃতিক অস্তিত্ব রক্ষার সংগ্রাম। ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে ছাত্র সমাজ সেদিন ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করছিল দৃঢ় প্রত্যয়। আহমেদ শাহেদ, বাংলা বাজার পত্রিকা।